বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের মুম্বাইয়ের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে। এ ঘটনায় ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন অভিনেতা সাইফ আলী খান। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী 16 জানুয়ারি ভোরে এই ঘটনা ঘটে। ডাকাতদের আটকাতে গিয়ে সাইফ আহত হন। জানা যায়, সাইফ এবং পরিবারের অন্যান্য সদস্যরা যখন গভীর ঘুমে ছিলেন তখন ডাকাতির চেষ্টা করা হয়। ঘটনার সময় ডাকাতদের সঙ্গে সাইফের ধস্তাধস্তি হয়, তারপর তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বান্দ্রা ডিভিশনের ডিসিপির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হিন্দুস্তান টাইমসকে বলেন, এটা সত্য। রাত 2:30টার দিকে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। সাইফ আহত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি। তিনি ছুরিকাঘাতে আহত হয়েছেন নাকি অন্য কোনোভাবে আহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। লীলাবতী হাসপাতালের চিকিৎসক বলেন, সাইফের বাড়িতে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়েছিল। তার ছুরিকাঘাতের পর রাত 3:30টা নাগাদ লীলাবতীতে নিয়ে আসা হয় সাইফকে। তার শরীরে 6টি আঘাত রয়েছে, যার মধ্যে 2টি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অপারেশন করছি। অস্ত্রোপচারের পরই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। মুম্বাইয়ের বান্দ্রায় সদ্গুরু স্মরণ ভবনে থাকেন সাইফ আলী খান ও কারিনা কাপুর। তাদের সঙ্গেই থাকেন 7 বছরের তৈমুর ও 3 বছরের জেহ। 7 বারান্দা সুইমিং পুল নিয়ে এই অ্যাপার্টমেন্ট, সঙ্গে ডাইনিংও বেশ বড়। কড়া নিরাপত্তা থাকার পরেও কিভাবে এমন ঘটনা ঘটল তা অবাক করেছে সবাইকে। ইতোমধ্যেই বান্দ্রা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেফতার করার চেষ্টা চলছে। এ প্রসঙ্গে এক পুলিশ কর্মকর্তা বলেন, সাইফ আলী খান লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। এটা স্পষ্ট নয় যে তাকে ছুরি দিয়ে কোপানো হয়েছে নাকি ডাকাতের সঙ্গে ধস্তাধস্তির জোরে তিনি আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। একই সঙ্গে এই ঘটনার তদন্ত করছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। সুজিত মণ্ডল, সবার কথা।